দ্বিতীয় কথাটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় মন্দিরে আসে কারোর ব্যবহারে কারো কথায় অনেক সময় মনক্ষুণ্ণ হয়, দাদা মন্দিরে যান না কেন? হ্যাঁ ভালো লাগে না, ওখানে ব্যবহার ভালো না, এই না সেই না, এই ধরনের কথাও শুনি। কিন্তু আমার কথা, মন্দিরে আমি আসি ঠাকুরের জন্য। কারোর ব্যবহারে যদি আমি মন্দির থেকে দূরে সরে যাই, তাহলে বুঝতে হবে মন্দিরে যার কাছে আমি আসতাম তার থেকে যিনি ব্যবহারটা আমার সাথে করলেন তিনি বেশি পাওয়ারফুল। একটা গল্প বলছি। এক মা কম বয়সে বিধবা হলেন, ঠাকুরের কাছে এসে আশ্রয় দিলেন, ঠাকুর তাকে আশ্রয় দিলেন। একদিন তাকে একটা নতুন শাড়ি দিয়ে বললেন, যা তো মা শাড়িটা পরে এসে আমাকে দেখা। তো মাটি যখন শাড়িটা পরতে গেলেন, পাশে একজন যুবককে ঠাকুর বলেন, আই শোন, ও যখন শাড়ি পরে এসে আমার পাশে দাঁড়াবে ওর দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসবি। তো ওই মা যখন শাড়ি পরে এসে সামনে দাঁড়ালেন, ওই যুবক ছেলে ওই মায়ের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে ওই মা খুব রেগে গেলেন, বলে কুলাঙ্গার, অসভ্য, লজ্জা লাগে না, মায়ের দিকে এমন করে তাকাচ্ছ তুমি? এসে বকাবকি করলো ওই মা। তো ঠাকুর তোকে শিখিয়ে দিয়েছিলেন বলে, উনিও কিছু বলেন না, চুপ থাকলেন। কিছুক্ষণ পর ওই মাকে ঠাকুর বলছেন, ভাই তোকে আশ্রমে কে রেখেছে? বলে আগে ঠাকুর আপনি। তোর খাওয়ার ব্যবস্থা কে করলো? বলে ঠাকুর আপনি। তোর এই জামা কাপড়ের ব্যবস্থা কে করে দিচ্ছে? বলে ঠাকুর আপনি। তখন ঠাকুর বলছেন, তো সব কিছুই যখন আমিই ব্যবস্থা করলাম, তো তোর দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন? ঠাকুর এই কথা বললেন, তোর দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন? আমার মনে হয় আমাদের দৃষ্টিটা ওই এক জায়গায় থাকা দরকার, 10 দিকে যাওয়ার কথা নয়। কিন্তু ঠাকুর এবং তিনি যাকে রেখে গেছেন সেই আচার্য, তিনি যা যখন বলবেন সেটাই আমি পালন করে চলবো। আর অনেক সময় হয় কি, ঠাকুরের কাজ করলে স্বাভাবিক নাম যশ প্রতিপত্তি সবই বৃদ্ধি পায়। এই আমি ওঠার আগে এখানে অনেকে অনেক বিশেষণ দিয়ে অনেক কিছু বলেছেন, তো এসব হয়। তাতে কি হয়, অনেক সময় অহংকার তৈরি হয়। এই অহংকারের একটা ঘটনা বলছি, বলে শেষ করব। আমি গুয়াহাটি গেছি, আমার 500 দীক্ষার একটা ব্যাপার ছিল। গুয়াহাটি থেকে উদালগুড়ি যাব 2 ঘন্টার রাস্তা। গুয়াহাটি মন্দিরে ঢুকতে একজন আমাকে বললেন, ওখানের দায়িত্বে ছিলেন, পবিত্র ভাই এসছো, খুব ভালো, একজন দীক্ষা দেবে নাকি? তা আমি ভাবলাম একজন দীক্ষার জন্য এখন সময় নষ্ট করবে কেন, আমি বললাম আপনি দিয়ে দেন। বলে আমি দিলাম না। আমি খাওয়া দাওয়া করে আমার গন্তব্যে চলে গেলাম। 498 দীক্ষা যেদিন হলো, আমি গুয়াহাটি ফিরে আসি সকাল 7:30 8টায়, এবং পরদিন দুপুরবেলা আমার ট্রেন। গুয়াহাটি মন্দিরে 8 জন 10 জন দীক্ষা ডেইলি এমনি হয়। তো আমি ওখানে এসে বললাম, ভাই আমার আর 2 জন দীক্ষা হলে 500 হয়ে যাবে। তো বাবুন্দা আমাকে বললেন, তোমার হয়ে যাবে, চিন্তা করো না। বলতে বলতে একজনের দীক্ষা হলো 499, আর একজন বাকি। সে সকাল 9টার থেকে পুরো দিন পার হয়ে গেল, হলো না দীক্ষা। পরের দিন 12:30টায় ট্রেন, 11টা বেজে গেল, দীক্ষার কোনো খবর নাই। আমার মনের মধ্যে তখন ধুরপাক চলছে যে আমি দেওঘর যাব, দাদার কাছে প্রণাম করতে যখন জিজ্ঞাসা করবেন আমি কি করে বলবো যে 499, মানে একটার জন্য হলো না 500। মনের মধ্যে একটা অপরাধ বোধ জেগে উঠলো। সোজা মন্দিরের সামনে গিয়ে কলাপসেবল গেট বাড়ি থেকে ঠাকুরকে প্রণাম করে ক্ষমা চাইলাম, যে ঠাকুর আমি অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করো। এই ক্ষমা প্রার্থনা করে প্রণাম করে উঠবো, এমন সময় এক কর্মী দাদা বলেন, আরে পবিত্র ভাই একজন দীক্ষা নেবে, দেবে নাকি? হ্যাঁ এখনই দেবো। ওই একটা দীক্ষা দিয়ে তাড়াতাড়ি স্টেশন পৌঁছালাম, ট্রেন ধরে পরদিন দেওঘর পৌঁছাই। সন্ধ্যার সময় নাটমণ্ডপে দাদাকে প্রণাম করতে বলে, কত দীক্ষা হয়েছে? আর আগে 500। বলে কাটায় কাটায়? বলে আগে। একটাও কম না একটাও বেশি না? লাগে না। তিনি তখন বললেন, শোন, তার দয়া ছাড়া একটা দীক্ষাও হয় না। যারা নাটমণ্ডপে উপস্থিত ছিলেন তারা তাদের মতন বুঝেছেন। আমি জানি দাদা এই কথাটা আমাকে কেন বললেন, যে ঠাকুর আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন যে তোমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। একের উপর যত শূন্য বসাবো ততই তার গুরুত্ব বাড়ে, 10, 100, 1000। ওই 1 সরে গেলে কিন্তু সবটাই 0।